আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি পদার্থ বিজ্ঞান গতি অধ্যায়ের একটা ছোট্ট টাইপ নিয়ে আলোচনা করব, স্থিতি এবং গতি। এই বিষয়টা অনেক সহজ, অনেকেরই এই জিনিসটা প্যাচ লাগে। আজকে আমরা এই সহজ জিনিসটাকেই সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝব। দেখো, যদি এই স্থিতি এবং গতি এই জিনিসটা আমাদের বুঝতে হয়, তাহলে আগে আমাদের বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো কি। এই প্রসঙ্গ কাঠামোটা আমাদেরকে বুঝতে হবে। প্রসঙ্গ কাঠামো, এটাকে ইংলিশে রেফারেন্স স্ট্রাকচার বলে। রেফারেন্স স্ট্রাকচার, এটাকে ইংলিশে রেফারেন্স স্ট্রাকচার বলে। দেখো, এই প্রসঙ্গ কাঠামোটা এখানে কি। যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে গতি বলে, আর যে বস্তুটাকে গতিশীল বলে। এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুটা স্থির থাকে, তাহলে বস্তুটাকে স্থিতি দেওয়া হবে। যদি অবস্থানে কোনো পরিবর্তন না হয়, তাহলে বস্তুটা স্থির, আর বস্তুটাকে আমাদের বলবে স্থিতিশীল। দেখো, এখানে যদি আমরা এখানে একটা গাড়ি দিলাম, দেখো এই গাড়িটা এখানে স্থির অবস্থায় আছে। এই গাড়িটা এখানে স্থির অবস্থায় আছে, গাড়িটা এখন চলছে না। এখন একজন লোক এখানে দাঁড়িয়ে আছে। দেখো, একজন লোক এখান থেকে দেখছে গাড়িটা এখানে স্থির অবস্থায় আছে। তাহলে এই যে লোকটা এখানে দেখলো, এই লোকটার সাপেক্ষে এই গাড়িটা কি আছে এখানে স্থির। আবার এই লোকটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আবার এই গাড়িটার সাপেক্ষে আমাদের এই লোকটা স্থির। এই যে আমরা সাপেক্ষে বলছি, এটাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন যদি ধরো লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এই গাড়ি থেকে লোকটার দূরত্ব হচ্ছে এখানে ধরো 100 মিটার, বা 100 না ধরি, ধরো এখানে এটা 30 মিটার দূরে আছে। এই গাড়ি থেকে এই লোকটার দূরত্ব 30 মিটার। এখন গাড়িটা এখন চলতেছে, ধরো গাড়িটা এখন আগাচ্ছে আস্তে আস্তে। এখন এই লোকটা কিন্তু এখানে স্থির দাঁড়িয়ে আছে, গাড়িটা আস্তে আস্তে লোকটার দিকেই যাচ্ছে, গাড়িটা এদিকেই যাচ্ছে। তাহলে এখন লোকটা কি দেখবে, গাড়িটা গতিশীল অবস্থায় তার দিকে যাচ্ছে। এই যে লোকটা এখন যে দেখলো যে গাড়িটা গতিশীল, তার মানে এই লোকটার সাপেক্ষে এখন কি হচ্ছে, গাড়িটা গতিশীল অবস্থায় আছে। একটু আগে লোকটার সাপেক্ষে গাড়িটা ছিল স্থির স্থির স্থির। আর এখন এই যে গাড়িটা এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে, এই যে যাচ্ছে গাড়িটা, তাহলে এখন এই গাড়িটা কি আমাদের গতিশীল গতিশীল আর এটা আমাদের স্থিতিশীল স্থিতিশীল। এই গাড়িটা এই লোকটার সাপেক্ষে এই গাড়িটা কি আমাদের স্থির, আর এটা আমাদের গতিশীল। এখন এই যে যদি এখানে একটা গাছ থাকে, ধরো দেখলাম, আর এই গাছটার সাপেক্ষে ওই লোকটা কি হবে, এখন এই গাছটা এখানে কি অবস্থায়, গাছের কোনো পরিবর্তন নাই, গাছটা এখানে আমাদের কি আছে, স্থির অবস্থায় আছে। আর এখানে লোকটা কি অবস্থায় আছে, উনিও স্থির। এই গাছটার সাপেক্ষে লোকটা সাপেক্ষে গাছটা স্থির, এবং গাছের সাপেক্ষে লোকটা স্থির। এখন যদি লোকটা এখানে না থেকে এদিকে গাছের দিকে আসতে শুরু করে, তাহলে গাছের সাপেক্ষে লোকটা কি হবে, গতিশীল হবে। এটাকেই বোঝায় যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে গতিশীল বলে। বস্তুর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুটা স্থির থাকে, তাহলে মানে অবস্থানের কোনো পরিবর্তন হয়, বস্তুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তখন তাকে স্থিতি বলে। আর যে বস্তুর এই অবস্থানটাকে বলা হয় স্থিতিশীল। আবার বলছি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে বস্তুটা স্থির, আর বস্তুর এই অবস্থানটা হচ্ছে স্থিতিশীল। মানে কি, এখানে প্রথম গাড়িটা, এটা দ্বিতীয় গাড়ি, দেখো
একই গাড়ি, এটাকে আগে চলছে, এটা পরে। এই যে প্রথমে যে গাড়িটার অবস্থান ছিল, এটা ছিল আমাদের স্থির, এই লোকটার সাপেক্ষে গাড়িটা স্থির ছিল। এখন এই গাড়িটা যখন চলছে তখন এই গাড়িটার গতিশীল, অর্থাৎ এখানে স্থির থাকা মানে এখানে অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, গাড়িটা এই জায়গায় স্থির অবস্থায় দাঁড়িয়েছিল। এই লোকটার সাপেক্ষে তখন এই গাড়িটা আমাদের স্থির, এটা কোনো অবস্থানে পরিবর্তন হয়নি। কিন্তু যখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এখানে ধরো প্রথমে 1 মিটার, সে যেতে যেতে আস্তে আস্তে এখানে 15 মিটার পর্যন্ত আসছে। এই যে তার অবস্থানের পরিবর্তনটুকু হলো, এটাকে আমাদের গতি বলে। আর যে এই বস্তুর এই অবস্থানটাকে বলা হয় গতিশীল। আর আবার দেখো, আমি একটা ট্রেন চিন্তা করি, আমরা একটা ট্রেন আঁকলাম, ট্রেনের অনেকগুলো চাকা থাকে। এখন ট্রেনে ধরো এই একটা সিট এবং এই একটা সিট, এখানে একজন লোক বসা, এখানে একজন লোক বসা। ধরো এই জায়গায় এই জায়গায় সিটে একজন লোক বসা, এই সিটে একজন লোক বসা, দুইজনের ভিতরে ডিস্টেন্স হচ্ছে 5। এই সিট থেকে এই সিটের দূরত্ব হচ্ছে 5 মিটার। একটা সিট থেকে আরেকটা সিটের দূরত্ব 5 মিটার। এখন গাড়িটা যখন এখানে দাঁড়িয়ে আছে তখনও তাদের অবস্থান, একজনের অবস্থান থেকে কত মিটার দূরে? 5 মিটার দূরে। তারা দুইজন কিন্তু সিটে স্থির অবস্থায় বসা আছে, সেও স্থির। একজনের সাপেক্ষে আরেকজন কি আছে? স্থির। এবং দুইজনের দূরত্ব কত? এখানে 5 মিটার। এখন গাড়িটা এখানে যখন স্থির অবস্থায় ছিল, তাদের সাপেক্ষে গাড়িটা এখন কি? স্থির। এখন গাড়িটা যখন চলা শুরু করলো তখন তাদের সাপেক্ষে যে গাড়িটা কি হবে? আমাদের গতিশীল। এবং তাদের একে অপরের সাপেক্ষে তারা কি? স্থির। এবং তাদের সাপেক্ষে গাড়িটা কি? গতিশীল। এবং যদি গাড়ির সাপেক্ষে হিসাব করি তারা স্থিতিশীল, মানে তারা স্থিতিশীল। এখন গাড়িটা যখন 100 মিটার, ধরো সামনের স্টেশনে যেতে তার 100 মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে, তখন গাড়িটা কিন্তু 100 মিটার পথ পাড়ি দিবে, কিন্তু তাদের যে 5 মিটার যে দূরত্ব, এই ডিস্টেন্স কিন্তু আর কমবে না। কারণ এই সিটের যে দূরত্বটা 5 মিটার, গাড়ি কিন্তু এখানে 100 মিটার অতিক্রম করে ফেলছে, তারপরে তাদের অবস্থানটা কিন্তু পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তাহলে এই গাড়ির সাপেক্ষে তারা স্থির এবং তাদের সাপেক্ষে গাড়িটা গতিশীল। এখন তারা যখন বাইরে প্রকৃতিকে দেখবে, তাহলে তাদের সাপেক্ষে প্রকৃতিটা কি হবে? গতিশীল। তারা যখন জানলা দিয়ে বাইরে দেখবে তাদের যে প্রকৃতিটা পিছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের সাপেক্ষে প্রকৃতি এখন গতিশীল অবস্থায় আছে। এখন বাইরে একজন লোক যখন দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো লোকটা কিন্তু আবার এই গাড়িটাকে গতিশীল অবস্থায় দেখবে। তাহলে ওই দাঁড়ানো লোকের সাপেক্ষে গাড়িটা গতিশীল এবং গাড়ির সাপেক্ষে দাঁড়ানো লোকটা স্থির। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের স্থিতিশীল এবং গতিশীলের। যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে ওটা হচ্ছে আমাদের গতি, আর বস্তুর অবস্থানটা হচ্ছে গতিশীল। আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে স্থির, এবং বস্তুর এই অবস্থানটা হচ্ছে স্থিতিশীল। বুঝতে পারছো? আজকের জন্য এই পর্যন্তই। তোমরা যদি আমাদের এরকম নিয়মিত ক্লাসগুলো চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।